রাজধানী নিউ মার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ডিএমপি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন? অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের একটি টিম। মূলত সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যে মার্কেটগুলো আছে সে এলাকায় অভিযান চলমান রয়েছে। এখানে নিউ মার্কেটের ভিতরের যে সড়কগুলো আছে সেই সড়কে যেসব অবৈধ দোকানগুলো ছিল সেই দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে যেসব দোকানগুলো ছিল সে সব দোকানগুলো উচ্ছেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েকজনকে আটকও করা হয়েছে যারা পুলিশের সাথে উচ্ছেদ অভিযানকালে অসদাচরণ করেছে, তাদেরকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মূলত আমরা এখানকার দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে যেসব দোকানপাটগুলো ছিল, বিশেষ করে কাঁচামালের দোকান বা অন্যান্য দোকান যা ছিল সব এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নিউ মার্কেটের পুরো ভেতরের সড়কটি এখন বেশ প্রশস্ত দেখাচ্ছে, তবে এই উচ্ছেদ অভিযান কতটা কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাদেরকে আগাম করে নোটিশ না দিয়েই মূলত উচ্ছেদ করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখানে নোটিশ করার কোনো বিষয় নেই, কারণ হলো যে দোকানগুলো এই সড়কের পাশে বসানো হয়েছে সবগুলোই অবৈধ, যার কারণে মূলত এখানে নোটিশের কোনো ইস্যু এখানে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন আগে থেকে যদি তাদেরকে জানানো হতো তাহলে তারা তাদের মালামালগুলো আগে থেকে সরিয়ে নিতে পারতেন। কিন্তু এখনকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে অভিযান চলাকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে যারা তাদের যে দোকানগুলো অবৈধ দোকানগুলো সেগুলো উচ্ছেদে দীর্ঘ সময় তারা নিচ্ছেন। তারা হয়তো ভাবছেন যে পুলিশ চলে গেলে আবার তারা এখানে দোকান বসাতে পারবেন। তবে এখনকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বেশ শক্ত অবস্থান, তারা দফায় দফায় ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ বড় একটি টিম এখানে অভিযান চালাচ্ছে এবং তারা এখানে বেশ দুজনকে আটকও করেছে আমরা দেখতে পেয়েছি এবং তাদেরকে কী কারণে আটক করা হয়েছে সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশকে। পুলিশ জানিয়েছে যে উচ্ছেদ অভিযানকালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মূলত এই কারণে তাদেরকে আটক করা হয়েছে। আজিজ, আপনাকে ধন্যবাদ।